সিরাত কেন জানা জরুরি? আল্লাহ তাআলা মানুষকে কেবল সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং সঠিক পথে পরিচালিত করার জন্য তিনি মানবজাতির প্রতি বিশেষ অনুগ্রহ হিসেবে নবী ও রাসূল প্রেরণ করেছেন। এই নবুয়তের ধারাবাহিকতার সর্বশেষ ও পূর্ণতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাতামুল আম্বিয়া, শেষ নবী। তার জীবন ও কর্মধারা, কথা ও আচরণ, দাওয়াত ও সংগ্রাম, এই সব কিছুর সমষ্টিই হল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত জানা মানে শুধু ইতিহাস জানা নয়, বরং আল্লাহর নির্দেশিত জীবন পথকে বাস্তবে চিনে নেওয়া। কুরআন বোঝার জন্য সিরাত অপরিহার্য। কুরআন মাজিদ ইসলামের প্রধান উৎস, কিন্তু কুরআনের বহু আয়াত নির্দিষ্ট সময়, স্থান ও ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যেগুলো সরাসরি নবীজির জীবনের সাথে সম্পৃক্ত। সিরাত না জানলে এই আয়াতগুলোর গভীরতা ও প্রাসঙ্গিকতা বোঝা কঠিন হয়ে পড়ে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব 21। এই আদর্শ কেবল তত্ত্ব নয়, নবীজি তার পুরো জীবনে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। তাই কুরআন বুঝতে হলে সিরাত জানা আবশ্যক। সিরাত হল কুরআনের জীবন্ত ব্যাখ্যা। মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তিনি সংক্ষেপে উত্তর দিয়েছিলেন, তার চরিত্র ছিল কুরআন। সহিহ মুসলিম, হাদিস 746। এই কথার অর্থ হল কুরআনের নির্দেশ, নৈতিকতা ও আদর্শ নবীজির জীবনে বাস্তব রূপ লাভ করেছে। সিরাত অধ্যয়ন করলে একজন মানুষ কুরআনের বিধানগুলো বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হয় তা শিখতে পারে। ঈমান জাগ্রত করার সবচেয়ে কার্যকর মাধ্যম। মানুষের ঈমান কখনো শক্ত হয়, কখনো দুর্বল হয়। কেবল তাত্ত্বিক ধ্যান অনেক সময় অন্তরে গভীর প্রভাব ফেলতে পারে না, কিন্তু নবীজির জীবনের ঘটনা, তার কষ্ট, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর উপর অটল ভরসা মানুষের হৃদয়কে নাড়া দেয়। মক্কার নির্যাতন, তায়েফের অপমান কিংবা হিজরতের কঠিন মুহূর্তগুলো পড়লে ঈমান নতুন করে জেগে ওঠে। ইবনে কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেছেন, সিরাত অধ্যয়ন করলে ঈমান বৃদ্ধি পায় এবং অন্তর জীবিত হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণ দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জীবনের প্রতিটি দিকের আদর্শ। তিনি একাধারে একজন ইবাদাতকারী বান্দা, একজন দয়ালু স্বামী ও পিতা, একজন সৎ ব্যবসায়ী, একজন ন্যায়পরায়ণ বিচারক, একজন প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক। ব্যক্তিগত জীবন থেকে সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে তার সিরাত আমাদের জন্য বাস্তব গাইডলাইন। তাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই উম্মতের শেষাংশ কখনো সংশোধিত হবে না যতক্ষণ না তারা প্রথমাংশের পথে ফিরে আসে। আল মুয়াত্তা ভূমিকা। এই প্রথমাংশের পথ মূলত নবীজির সিরাতে। সমকালীন সংকটের সমাধান সিরাতে। আজকের বিশ্ব নৈতিক অবক্ষয়, অবিচার ও বিভেদের শিকার। মানুষ উন্নত প্রযুক্তি অর্জন করেছে, কিন্তু শান্তি হারিয়েছে। নবীজির যুগেও সমাজ ছিল নৈতিকভাবে বিপর্যস্ত। তিনি তাওহীদ, ন্যায় বিচার ও উত্তম চরিত্রের মাধ্যমে সেই সমাজকে বদলে দিয়েছিলেন। সিরাত অধ্যয়ন করলে বোঝা যায়, মানব সমস্যার মূল কারণ বদলায়নি, আর সমাধানও বদলায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সঠিক পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই ভালোবাসা কেবল মুখের দাবিতে সীমাবদ্ধ নয়। তার জীবন, উম্মতের জন্য তার কান্না, দোয়া ও ত্যাগ জানলে হৃদয়ে প্রকৃত ভালোবাসা জন্ম নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সকল মানুষের চেয়েও প্রিয় হই। সহিহ বুখারী 15। এই ভালোবাসা তৈরি হয় সিরাত জানার মাধ্যমেই। সিরাত অনুসরণই সফলতার চাবিকাঠি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অতীত কাহিনী নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য পথ নির্দেশনা। ব্যক্তি, পরিবার ও সমাজ সব জায়গায় সিরাত অনুসরণ করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। উপসংহার: সিরাত জানা জরুরি, কারণ এটি ঈমানকে শক্ত করে, আমলকে শুদ্ধ করে এবং জীবনের সঠিক দিক নির্দেশ দেয়। যে ব্যক্তি সিরাত জানে সে পথ হারায় না, আর যে জাতি সিরাত ভুলে যায় সে তার পরিচয় হারায়।